নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো চলো, আর এখন থেকে এই ব্লগটা শুরু করা যাক। আর খাওয়া দাওয়া করে নিয়েছি, তো টিফিন করেছি, তো ঘুগনি করেছিলাম, ঘুগনি মুড়ি খাওয়া হলো। আর বড়মশাই আর ভাই গেছে বাজারে, তো কী আনে তারপর রান্না করবো। তো সবজি আছে, তো চলো আগে সবজিটা কেটে নিই। আর কাজ বলতে কাজ বাজ কিছুই করা হয়নি, জাস্ট ঘুম থেকে উঠেই ঘর তো ছাটিয়েছি, তারপরে ঘুগনি করেছিলাম, ঘুগনি খাওয়া হলো। আর ওরা তারপরে গেল একটু বাজারের দিকে। আজকে একটু মেঘলা করেছি, মেঘলা যেহেতু কাল কাল সন্ধেবেলা মানে ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য ওয়েদারটা আজকে একটু ঠান্ডা আছে। তো সবজি কাটবো, সবজি বলতে পুঁই শাক আর কুমড়োটা তো কাটতেই হবে, কারণ নষ্ট হয়ে যাবে। এই যে পুঁই শাক আর কুমড়োটা কাটতেই হবে, নষ্ট হবে। কালকে যেহেতু খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়ির মধ্যে কুমড়ো দিয়েছিলাম, কিন্তু সবটা দেওয়া হয়নি। আর এখন কুমড়ো রেখেছি, তো অনেকটাই নষ্ট হয়ে এসছে। দেখা যাক, যদি ভালো থাকে তো দেবো, নয়তো দেওয়ার দরকার নেই। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি সবজিটা ঝটপট করে কেটে নিই। আর তো চলো। তো আমার সবজি কাটা হয়ে গেছে। আর কুমড়ো, বেগুন, আলু আর পুঁই শাক ছিল, সেটাই কেটেছি। তো এটাই আপাতত এখন রান্না করি। আর ওরা তো এখন গেছে বাজারে, তো কী নিয়ে আসে তখন তার দেখা যাবে। যেহেতু রবিবার আর ভাই সোমবার মানে কাল বাড়ি চলে যাবে, তাই মাংস তো আনবেই, তো মাংস আনবেই, আর কি আনে দেখা যাক। তো চলো আগে সবজিটা আমি রান্নাটা করে নিই। আর কয়েকটা বাসন কোসন আছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করব, আর তারপর সবজিটা আমি বসিয়ে দিই। তো চলো তাহলে রান্না বান্নাগুলো করতে থাকি। আর এখানে আমার সবজি হয়ে গেছে, সবজি ভাত রান্না কমপ্লিট। আর এদিকে আমি মাংসর জন্য মশলা কষে নিয়েছি, আর এটা হলো মাংস। তো দেশি মুরগি নিয়ে আসে, তো দেশি মুরগি এনেছে, তো এটা না প্রথমে আমি একটু ভাজা করে নিচ্ছি। আর আমি দেখেছি এক দুবার আমি ভাজা করে, মানে মাংসটা প্রথমে একটু তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভাজা করলে না মাংসর স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। আর বড়মশাই আজকে আমার আদা রসুনটা ছাড়িয়ে দিল। তো আমি একটু ব্যস্ত ছিলাম, রান্নাঘরে অনেক বাসন-কোসন ছিল, তো সেগুলো ধুলাম। তো ও এলো, তো বলছে তাহলে আদা রসুনটা আমি আজকে তোমার ছাড়িয়ে দিই। তো সেই আদা রসুনগুলো ছাড়িয়ে দিল, তারপরে আমি রান্নাটা বসালাম। তো এখানে এই যে মাংস কষাটা হয়ে গেছে। আজকে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছিল, আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে না মাংসটা কত টেস্টি হয়েছিল। আর এভাবে রান্না করলে মাংসটা আরও শক্ত হয়ে যায়। আর আলুটা দিতে আমার একটুও মনে নেই, আর যখন মনে এসছে তখন আর দেওয়া যাবে না আর কি। তো থাক, এমনিই খাওয়া হবে, আর যেহেতু সবজি আছে আর আলু না দিলেও হবে। তো আমি এদিকে রান্না করছি, আর ওরা একে একে সবাই স্নান করতে যাবে এখন। তো বলেছিলাম স্নান করার কথা, ওরা বলছে না আগে কষা মাংস খাবে তারপরে স্নানে যাবে। তো একটু জল দিয়ে তো একটু ভালোভাবে কষে নিই, তারপর এদিকে একটু বাটি করে দেবো, কষা খেতে থাকবে, তারপরে স্নানে যাবে। আমারও এখনও স্নান হয়নি। তো চলো আমি রান্না বান্নাগুলো সেরে তারপরে আমি স্নান টান করে নেব।
ওদিকে আমি কষা তুলে দিয়েছি, তারপরে আমি তরকারির মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল করবো। আর দেশি মুরগির ঝোলই কিন্তু ভালো লাগে খেতে, তো আজকে একটু লাল লাল করে করেছি আর কি। তো কাল রান্না বান্না করে আর খাওয়া দাওয়া করার পর ভিডিও করা হয়নি, কারণ মেয়ের কাল থেকে ভীষণ জ্বর, মানে জ্বর এসছে আর কি। তো মনটাও ভীষণ খারাপ, ভালো লাগছিল না, তাই কোনো ভিডিও করতে পারিনি। আর এটা হলো সোমবার, মানে আজকে, ঠিক আছে। তো আজকে যাচ্ছে ভাই বাড়ি, আর ভাই রেডি হয়ে গেছে, 9টা 10-এর ট্রেন আছে, আর আমার মেয়েও যাবে বলছে। ওকে প্রথমে বলেছিলাম না যাওয়ার দরকার নেই, যেহেতু জ্বর হয়েছে আবার গাড়িয়ে যাবে। তো জ্বরটা কেটেছে ওকে ওষুধটা খাওয়াতে, তো সকালে জ্বর এসেছিলো, ওষুধটা খাওয়াতে জ্বরটা কাটতে বলছে না আমি যাব। তো ওদিকে আমি বের করতে করতে দেখলাম ডাস্টবিনওয়ালা এলো। তো ডাস্টবিনটা ফেলে তারপরে আমি বলছি দাঁড়াও একটু ডাস্টবিনটা দিয়ে দিই, তারপরে তোমরা যাবে। এই যে এখন 9:30, সরি 8টা ওই 35-এর মতো কি 40-এর মতন হবে, তাও রোদ দেখেছো কেমন। তো ওই যে ভাই চলে গেল। আর বেশ মানে ছিল শুক্রবার থেকে, শুক্র শনি রবি রবি ছিল। তো বাড়ি চলে যাচ্ছে, মনটাও খারাপ, মেয়ের মনটাও ভীষণ খারাপ, মামা ছিল বলে সারাদিন মামার সঙ্গে সেটা ওটা মানে লাগালাগি ছিল আর কি। তো যাই হোক, বাড়ির ছেলেকে তো বাড়ি যেতেই হবে, কারণ আমার বাপের বাড়িতে ওই যে কাজ হচ্ছে, ওদের ঘরটা হচ্ছে না। তো এখন রান্নাঘরটা এখনো হয়নি, রান্নাঘরটা মানে কাজের লোক লেগেছে, তো সেগুলো একটু দেখাশোনা করবে। বাবা মা তো সবসময় সেটা ওটা করতে থাকে বাড়ির কাজ বাজ। তো যাই হোক, আর আমি একটু পাখা ছেড়ে নিয়েছি। আর ভাই খেয়ে গেল পান্তা। তো কালকে পান্তা রান্না করেছিলাম ভাত, কালকে ভাত খাইনি বলছে। আর সকালে আমি পান্তা ভাত খেয়ে আমি বাড়ি যাব, আর তাই ভাত খাইনি সন্ধেবেলা। সন্ধেবেলা পকোড়া, তারপর পিৎজা, এগুলো অনেক কিছু আনা হয়েছিল, ফুচকা টুচকা কী সব খেয়ে এসছে, বাজারে গিয়েছিল ওরা। তো আমি তো যাইনি, তাই আর কি আর ভাত খেলো না। তো সেই ভাতটাই ছিল, আমি আবার সকালে উঠে আর আলু ভাজা করলাম, তো সেটা দিয়েই খেয়ে গেল। আসলে কি হয়েছে জানো তো, মানে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আর কালকে ওই 12টার দিকে কারেন্ট চলে গেছে, 2টোর দিকে কারেন্ট এসছে রাত্রে। এত গরম না, এত গরম, কি আর বলবো। বাইরে বসেছিলাম, বাইরেও কি শান্তিতে বসছি, এত মশা কামড়াচ্ছে না, তো বলে বুঝতে পারবো না। তো যাই হোক, তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, যেহেতু আজকে ছুটি, বড়োর ছুটি আর মেয়েরও ছুটি। আর ভাই আজকে বাড়ি যাবে বলে আবার তাড়াতাড়ি ওঠা হলো আর কি। তো যাই হোক, বিছানা টিছানা গুছালাম, বালিশের ওয়ার সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, যেহেতু ঘামে একবারে বালিশের ওয়ারগুলো শেষ। সমস্ত কিছু ধুয়ে আর আমি রান্নাটা বসিয়ে দিই, তারপরে গিয়েছিলাম সানে। আর এখানে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়েছি, ডাল সেদ্ধ, আর এদিকে হচ্ছে ভাত। তো মেয়ে তো আমার বলেই দিয়েছে ও ভাত খাবে না আর কি, বলছে আমি মুড়ি খাবো জল ঢেলে। আর সত্যি মানে এই গরমের মধ্যে আরও যদি মানে জ্বর টর হয় আর কত জ্বালা বলো তো। আসলে যখন জ্বর কাটে তখন ভালো, পাখায় মানে পাখায় বসে, আর যখন জ্বর আসে না পাখাই চালানো যায় না, এত ঠান্ডার মধ্যে কাঁপে। তো ওর জন্য আমাকেও গরমে থাকতে হচ্ছে, আর বরমশাই তো ওর কাজ ছাড়ছেই না। তো যাই হোক, আর ওকে একটু গা হাত মুছিয়ে দেবো, আর মাথাটা ধুয়ে দেবো, বা সেটাই করবো আর কি। আর ভাত ডাল হচ্ছে, আর আমি এখন স্নান করে এলাম, তো চলো একটু পাখার মধ্যে বসি আর চুলটা একটু মুছে নিই, কারণ চুলটা আজকে মানে তেল মেখে মাথাটায় জল দিয়েছে আজকে। তো চলো পাখার মধ্যে বসে এটাকে ভালো করে শুকিয়ে নিই, তারপরে রান্নাটা করে কমপ্লিট করে তারপরে ওর গাটা মোছাবো, মেয়ের গা হাতটা মোছাতে হবে। আর দেখছি আবার জ্বর এসছে, তো সেটা আমার বরমশাই জলপট্টি দিচ্ছে, আর ওকে মানে মাথা টাথা একটু টিপে দিচ্ছে আর কি ওর। আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর রান্নাবান্না হয়ে গেছে আমাদের, কিছুই নয় এখানে। এই যে তো আমার মেয়ে উঠে ওই ডিম আর আলুটা মাখাবে, কারণ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবে, ডিম আর আলু সেদ্ধ দিয়ে। তো আমার হলো পান্তা ভাত, তখনের ছিল সেটা পান্তা ভাত, অল্প করে একটু গরম ভাত একটু নিয়েছি মিশিয়ে। তখনের একটু আলু ভাজা আছে, ডাল আছে, আর আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর আছে মাছ ভাজা। মাছ ভাজাগুলো তো কাঠের মতন শক্ত হয়ে গেছে, আসলে কতদিনের মাছ বলো তো, ভাজা করে করে রাখছিলাম, শক্ত হয়ে গেছে আর কি। তো চলো আলু ভাত এগুলো মাখিয়ে নিই। তো আজ তাহলে আসি, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও।
তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।